সংস্কারে সদামত্ত হয় যে জন, আমি কর্মের কর্তা ভাবে অজ্ঞজন। আমার জ্যেষ্ঠ ভ্রাতা মনে করেন যে তিনি একাই উচ্চ বর্ণের মানুষ, সমাজে আর অন্য কেহ দেবত্বে উন্নত হইতে পারেন না বা ভগবানের সেবা করিয়া ভক্ত হইতে পারেন না। কিন্তু তিনি জানেন না সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তাই দাদার দর্পহরণ করার জন্য জগতে আর একটি নতুন লীলার অবতারণা করিব। একই মনে মনে স্মরণ করিতে করিতে প্রকাশ হইল। এখন উপায় নারায়ণ নারায়ণ, জয় শ্রী জগন্নাথ, জয় মাতা লক্ষ্মী। এখন আর উপায় নেই প্রভু, আপনার মুখপদ্ম হইতে একবার যখন সব প্রকাশ হইয়া গিয়াছে, তখন সত্যরূপে জগতে লীলার অবতারণা হইবে। এখন আর সম্বরণ করা সম্ভব নয় প্রভু। দেবশ্রী নারদ, হ্যাঁ প্রণাম দিন প্রভু। নতুন লীলার সাক্ষীর জন্য তো মোর আগমন। কোন লীলার কথা বলিতেছ দেবর্ষি? কোন লীলার কথা বলিতেছ? ছলনা করিতেছেন কেন প্রভু? আমার মনের সত্যই যদি তুমি বুঝিয়া থাকো, তাহলে এই লীলায় তোমাকে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করিতে হইবে দেবর্ষি। দেখুন, জগতের সবাই আমাকে ভুল বুঝিয়া দোষারোপ করে। যে নারদকে বুঝিয়াছে সে ঠিকই বুঝিয়াছে, আর যে নারদকে বুঝে নাই সে আমাকেও বুঝিতে পারে নাই। জয় শ্রী জগন্নাথ, জয় মাতা লক্ষ্মী। প্রভু, মাতা লক্ষ্মী যখন আপনার এই লীলায় আপনারই সঙ্গী হইতেছেন, তখন যুগল রূপ দর্শন পাইব তো? নিশ্চয়ই পাইবে নারদ। তুমি যে আমার অবস্থান ভালো করেই জানো। তুমি যখন বিনাতে দেবে টঙ্কার, তোমার অহংকারের সুরে আমি নিজেকে হারিয়ে ফেলি। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নেচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। জয় শ্রী জগন্নাথ, জয় মাতা লক্ষ্মী। অপূর্ব হোক আপনাদের লীলা। কাঠ নিয়ে এসেছি মা। দেখি ঘর বারান্দা সব পরিষ্কার করা, একেবারে ঝকঝক করছে। মনে হয় যেন আকাশের চাঁদ মাটির পৃথিবীতে এসে স্বর্গ বানিয়েছে। বাবা, আমাকে
কাউকে দেখা পায়নি তার। দিন বাবা, কাঠের বোঝাটা নামিয়ে রাখি। বসুন বাবা, শরীরে খুব ঘাম হয়েছে, একটু পাখার বাতাস করি। বাবা, এবারে জলটুকু খেয়ে নিন। দাও বৌমা দাও। কি শান্তি, সত্যি বৌমা তুমি যেন আমার স্ত্রীটা মা। তোমার মতন বৌমা পেয়ে আমি ধন্য হয়েছি। আমি বাবা, এবার থেকে আপনাকে ওই দূরে বন থেকে আর কাঠ কাটতে যেতে হবে না। আপনার ছেলেকে বলবো, বয়স হয়েছে তো, সংসার চালাতে গেলে কিছু একটা করতে হবে তোমার, কিন্তু তোমার হাতে ওটা কি? ফুলের সাজি বাবা, বন থেকে ফুল তুলেছি। ফুল নিয়ে কি করবে মা? আগামীকাল গুরুবার, ঘরে লক্ষ্মী পূজা করব বাবা। আমরা তো চণ্ডাল, পুরুষক্রমে লক্ষ্মী পুজো করতে দেখিনি। সমাজপতিদের নিষেধ আছে মা। ওই উড়িষ্যার বনে আমাদের 14 পুরুষ কাটলো, কই কাউকে দেব দেবতা ছাড়া লক্ষ্মী পুজো করতে শুনিনি। মা তো সবারই বাবা, আমরা নিচু জাত বলে লক্ষ্মী পূজা করতে পারবো না, এ কেমন নিয়ম? আমরা তো বনের মানুষ, মনের মানুষ তো নয়। মনের মানুষরা উচ্চ শ্রেণী ব্রাহ্মণ, আজ আমরা মানুষ হয়ে চণ্ডাল হয়ে চিরকাল বনের পশুর মতো বাস করছি মা। বনের পশুর মতো বাস করছি মা। বাবা, হতভাগিনী আমি। শ্রেয়া, শ্রেয়া, দেখো শ্রেয়া, তোমার জন্য হার এনেছি, তুমি পরবে তো? করবো না, কত না নিয়ে এই হতভাগিনীর জন্য হার নিয়ে আসিলে। কি যে বলো, এক হপ্তার পর বাড়ি এলাম, কোথায় খুশি না হয়ে অভিমান হয়ে এসো। এসো শ্রেয়া, কাছে এসো, আমি নিজের হাতে পরিয়ে দিই, দূরে থেকো না শ্রেয়া। বলো। দেখি তোমার সারা সারা রক্তে যা, বলো শ্রেয়া, বলো শ্রেয়া, বলো বলো, কে রূপ বলবে? ও কিছু নয়, মা লক্ষ্মীর আলপনা। কি বলে শ্রেয়া? সারা শরীর থেকে রক্ত ঝরছে আর তুমি বলছো মা লক্ষ্মীর আলপনা? ঘরে লক্ষ্মী পেতে গেলে ঘরে আলপনা দিতে হয় স্বামী, এটাই তো ধর্ম। আয় গোপাল, অভাগা যেদিকে যায় সেদিকে সাগর শুকায়। আর কোথায় গেছিলে? কে তোমার এরূপ অবস্থা করলে? তাও হাতে সযত্নে রেখে দিই। এড়িয়ে যেও না শ্রেয়া, এড়িয়ে যেও না, চুপ করে থেকো না শ্রেয়া। বলো শ্রেয়া, বলো কোন পাষাণ এরূপ অবস্থা করলে তাকে আমি সমুচিত শিক্ষা দেবো। আমরা জঙ্গলি আছি, আমার এক কোপে কত বড় বড় গাছকে ভূপাতিত করে। আমার কুঠার ধার এখনো ফুরায়নি, আমার এক কোপে তার ধার থেকে মুন্ডু লাগিয়ে দেবো। গুরুবারে লক্ষ্মী পূজা করব বলে বাড়ির পাশের রাস্তাটা সকাল সকাল ঝাড় দিচ্ছি, সেই ক্ষোভে রাজপুরোহিতা সমাজপতিরা যাদের নাম করলে আমাদের করার কিছু নেই শ্রেয়া, শুধু নীরবে সহ্য করা, কারণ ওনারা সমাজে মাথার বলে। তুমি লক্ষ্মী পূজা বন্ধ করো শ্রেয়া। না, আমি লক্ষ্মী পূজা করবো। জেদ করিস না শ্রেয়া, জেদ করিস না, এতে আমার হিতে বিপরীত হতে পারে। আর মা লক্ষ্মী কি আছেন যে আমাদের ডাকে সাড়া দেবেন? নিশ্চয়ই আছে, না থাকলে আমরা খেয়ে পরে বেঁচে আছি কিভাবে? ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোমার মা লক্ষ্মীকে জিজ্ঞাসা করো, কেন আমাদের সমাজ জাতি মেয়ে মানুষ হয়ে কেন আমরা সমাজে নিচু জাতি? আর কেউ যদি থেকেই থাকেন তাহলে কেন তোমার সমাজপতিরা বিনা দোষে চাবুক মারলো? কোথায় ছিলেন মা লক্ষ্মী? রক্ষা করতে পারলেন না তো?
লক্ষ্মীর নামে ওরম কথা বলো না। তোমার দুটি পায়ে পড়ি, তাহলে যে তিনি অসন্তুষ্ট হবেন। হ্যাঁ, আরো বলবো, জিজ্ঞাসা কর তোমার মা লক্ষ্মীকে। যাজক শ্রেণীর দলগুলো আমাদের দাবিয়ে রেখে সমাজে প্রতি অচ্যুত পাপি করে রেখেছে। আমাদের ছায়া মানালে যাদের গঙ্গায় 700 ডুব দিয়ে সৃষ্টি হতে হয়, কই তাদের তো বিচার হয় না। তোমার মা লক্ষ্মী নেই, তোমার মা লক্ষ্মী নেই, তোমার মা লক্ষ্মী নেই, তোমার মা লক্ষ্মী নেই। না, হে অন্তর্যামী প্রভু, তুমি ওকে ক্ষমা করে দাও। ও কিছু জানে না, ওর দোষ তুমি নিও না, ওকে তুমি ক্ষমা করে দাও। ঠাকুর, ঠাকুর আমাকে শক্তি দাও, আমি যেন তার সামান্য পুজোটুকু যেন করতে পারি, নইলে ওই নীল সাগরে আমি প্রাণ বিসর্জন দেব। এই তো আমি এসেছি। ওঠো লক্ষ্মী দিদি, চোখ খোলো, দেখো। আহ, কে বাবা তুমি? আমার এই সারা শরীরে ব্যথা যন্ত্রণা সব দূর করে দিলে। আমি কালিয়া রাখাল বলো, আমাকে চেনো না? ওই যে দূরে কলম তলায় থাকি, যে যখন ডাকে তখনই আসি। এই তো তুমি আমাকে ডাকলে, তাই আমি এলাম। তোমার মনোবাঞ্ছা পূরণ হবে দিদি। ওই তো, ওই আমার ধবলি ও রঙ্গলি সোনাবাচু সেতলি আমাকে ডাকছে। ওদের বাড়ি নিয়ে যেতে হবে। এখন আসি, আবার দেখা হবে। রাখাল ভাই, রাখাল ভাই, রাখাল ভাই। এ কি প্রভু, আপনি বড়ই ব্যথিত, কেন কেনই বা বড় চিন্তিত? জগৎ প্রভু হইয়া নয়নে অশ্রু, কে বা দিয়েছে আঘাত? তাই করুণ দৃশ্য রাজপ্রাসাদে থাকিয়া পাও মহাভোগ। কোন ত্রুটি হইয়াছে তাই এত দুর্ভোগ? কি কহ মোর ভার্যা মহালক্ষ্মী, যাহা খাই তুমি তার নিয়ত সাক্ষী। বড় বড় রাজভোগ করি না প্রত্যাশা, এ মোর রুক্তি। ভক্তের শৃঙ্খলে বাধা পড়ি, যদি থাকে ভক্তি। মোর অপরাধ লইবেন না প্রভু, আপনার কথা কিছু বুঝতে পারতেছি না। শুনিতে পাইতেছ কমলা এক স্পন্দন, নগরে এক ভক্তের তরুণ ক্রন্দন। হ্যাঁ প্রভু, শুনিতে পাইতেছি, তবে উপায়? মোর সাথে চলো শীঘ্র, এই তো সুসময়। আজই হইতে শুরু হইবে লীলাকে বানিষ্ঠা। ভক্তের ভক্তিতে হয়ে ভক্তের ভগবান, ভক্তের ভক্তিতে হয়ে ভক্তের ভগবান, ভক্তের ভক্তিতে হয়ে ভক্তের ভগবান। মহারাজে মহারাজে জয় রাধাধীরাজ গজপতি মহারাজের জয়। জয় রাধাধীরাজ। স্তব্ধ হও, স্তব্ধ হও সভাসদ, পাত্র মিত্র প্রজাবৃন্দগণ। আমার জয় দিয়া সমগ্র উৎকলবাসীর অমঙ্গল সূচনা করিবেন না। অনুগ্রহ করিয়া শান্ত হন, এই মোর সকলের তরে প্রার্থনা। মা বললেন মহাপতি মহারাজ, আপনার কথা আমাদের কিছুই
শ্রী মন্দিরে মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের নয়নের অশ্রু ও মুকুটহীন মনে হইতেছে রাজ্যের মধ্যে কোন দুর্ঘটনা ঘটিয়াছে। কোথা শিখেছে এত অমঙ্গলের কালো ছায়া দিয়ে আছে। জয় দলপতি মহারাজের জয়, জয় দলপতি মহারাজের জয়। ধর্মের হানি হতে পারে মহারাজ। এ কি আগন্তুক, আপনার পরিচয়? সেক্ষেত্রে তো আপনার কোনোদিন দেখি নাই। আমি একজন জনৈক ভিক্ষুক ব্রাহ্মণ পণ্ডিত। ভিক্ষুক না ব্রাহ্মণ? শিকারিত্র কোথায়? বলেন কি ও মন্ত্রী মহাশয়? ভিক্ষু? তবে তোমার হাতে ভিক্ষার পাত্র কোথায়? তা এখানে কেন? বিচার প্রার্থনা করতে মহারাজ, না ধর্ম হানি হওয়ার জন্য। আবশ্যক আবশ্যক, আগে আমি করে না করি। আপনি কে হে? ঈশান, অগ্নি, ময়ূরী, বায়ু? মহারাজ, এ ব্যক্তির নক্ষত্র দোষ আছে। নারী নক্ষত্র কিছুই ধরা যাচ্ছে না, কোনো ঠিকুচি নেই। তাহলে উনি কে? উনি কে বড় পান্ডা? উনি কোনো ব্রাহ্মণ নন, কোনো পণ্ডিত নন, কোনো ভিক্ষুক নন। তাহলে শীঘ্রই দেখা করুন। রাজার নিকট আসিয়াছি বিচার প্রার্থনা করতে, না ধর্ম হানি হওয়ার জন্য। আপনি কি বলিতে চান ব্রাহ্মণ? তাহার অর্থ আমি কিছুই বুঝিতে পারিতেছি না। আমি বলিতে চাই, প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের পুষ্প মুকুট খসিয়া পড়িয়াছে, এটাই তাহার প্রকৃষ্ট প্রমাণ। এর অধিকার কি বলিব? আপনি রাজার রাজা মহারাজ ধীরাজ, সকল প্রজা আপনার নিকট সন্তান, তাহলে কেন একটা শ্রেণীর মানুষ দেবতার পূজা হইতে বঞ্চিত? মন্ত্রী, বড় পান্ডা, রাজপুরোহিত, উনি বলেন কি? আমাদের সামনে আমাদের মহারাজকে অপমান করছেন। আপনি ব্রাহ্মণ পেশাধারী ভিক্ষুক পণ্ডিত নন, একজন ভণ্ড। আবশ্যক আবশ্যক, আমার গণনায় আপনি নীতিচক্রে রাজধর্ম উল্লঙ্ঘন করিয়াছেন ব্রাহ্মণ। আমি রাজধর্ম উল্লঙ্ঘন করি নাই, আপনার দেবতার নিয়ম উল্লঙ্ঘন করিয়া সমাজে কতগুলি মানুষকে অসৃষ্ট করিয়া রাখিয়াছে। এটা কি মহামানব রাজার রাজধর্মের কি পরিচয়? সমাজে সনাতন রীতিনীতি বহু বছর ধরিয়া চলিয়া আসিতেছে, কাজ আপনি ভাঙিতে আসিয়াছেন। আপনার আপনার শাস্তি হওয়া দরকার। হ্যাঁ, আপনাদের শাস্তি আমি পরমান্য করে নেব। যেদিন প্রভু জগন্নাথের মুখে হাসি ফুটবে, তাহার মস্তকে পুষ্প মুকুটের আলোয় সারা মন্দির খানি ঝলমল করিবে। প্রভাতে সূর্য ওঠার সাথে সাথে মন্দিরের মঙ্গল ঘন্টা, মায়েদের শঙ্খ ধ্বনি, হুলু ধ্বনি ও ভক্তরা শ্রী শ্রী জগন্নাথ দেবের জয় ধ্বনি দেবে। আর আপনাদের মতো উচ্চ শ্রেণীর লোকেরা চন্ডালের কল দেবে। আর ঠিক সেই দিন আমি দুবার ঊর্ধ্ব লোকে বসাই দেব। শ্রী শ্রী জয় গজপতি মহারাজের জয়, জয় গজপতি মহারাজের জয়। আর সেই দিন মহারাজ আমাকে বন্দী করে রেখো। এখন আমি আসি ভাই, আবার দেখা হবে। মহারাজ, লোকটি জানে জানে ওনার কথা একদম শুনিবেন না মহারাজ। আপনি ওনার কথা একদম শুনবেন না। ব্রাহ্মণ, আজ গুরুবার, লক্ষ্মীবার, এসে পড়বে। যাই, ঠাকুর ঘরে যাই, সকাল সকাল মা লক্ষ্মী পূজার আয়োজন করি।
আজ বাড়িতে। এমন দিনে সব বাড়ির গৃহিণীরা স্বামীর মঙ্গল কামনার জন্য ব্রত পালন করেন ও স্বামীর পায়ের পদধূলি নিয়ে হাতের শাখা ও সীমন্তনের সিঁদুর অক্ষয় করে রাখেন। কিন্তু আমি আজ এই তো প্রমিলা এসে গেছি। এসে গেছো? তোমাকে পেয়ে আমি ধন্য। কিন্তু তুমি গুরুবার সকাল সকাল স্নান না করে কোথায় গিয়েছিলে? এই দেখো, তোমার জন্য একটা সোনার হার নিয়ে এসেছি। কি পছন্দ হয়েছে তো? লক্ষ্মীবাড়ি কোথা থেকে এ জিনিস আনলে? ঐশ্বর্যের দেবী এতে পূর্ণ হবে। আজ এ জিনিস স্পর্শ করতে নেই যে। বারবার তোমার চাই একই কথা। দুর্বার লোক মানি না, মানবো না। মা নিয়েছে, দাম দিতে পারিনি, তার কাছে আমি ছিনিয়ে এনেছি। এটা অন্যায় কোথায়? ছিনিয়ে এনেছো? কোন গৃহবধূর কাছ থেকে? ছি ছি, তোমার একটু কাণ্ড জ্ঞান নেই। আবার সেই কানের কাছে গুরুবার লক্ষ্মীবার। হ্যাঁ, আমি ছিনিয়ে এনেছি। কথায় বলে ধন যার সঙ্গ বউ তার ভাগ্য। তুমি যদি না ব্যবহার করতে পারো, আমি অন্য জনের গলায় পরিয়ে দেবো। অন্যজনের হাতে বাণিজ্যের নৌকাগুলো ছেড়ে দিয়ে তুমি এইসব করে বেড়াচ্ছ? হ্যাঁ করেছি, বেশ করেছি। আরো করো, দাও হাতটা। না, যার জিনিস আমি নিজের হাতে ফিরিয়ে দিয়ে ক্ষমা চেয়ে নেব। পরিবর্তে দিদি ভাই, আমার ভুলের জন্যই ঘটেছে। এতে কোনো অধর্ম হবে না, বরঞ্চ লক্ষ্মীর কৃপায় ধনবৃদ্ধি হবে। থাক থাক থাক, তোমার ওই ধর্মের বাণী শুনিয়ে আমাকে দাম দিতে হবে না। আজ থেকে এই বাড়িতে লক্ষ্মী পুজো হবে না। এই আমি লক্ষ্মীর ঘর দিলাম। দাও আমার হাতটা। না, আমি কিছুতেই দেব না। দাও হাতটা আমাকে। আমার হাতে আমার হাত ফিরিয়ে দাও। দাও বলছি, দাও বলছি। আমাকে মারলে তুমি? হ্যাঁ বললাম, প্রয়োজনে তোমাকে এই বাড়ি থেকে লক্ষ্মী নিয়ে বিসর্জন হতে হবে। আমি বলে রাখলাম। পারলাম না, হেরে গেলাম। মা, মা তুমি এটা ক্ষমা করে দিও। মা, ক্ষমা করে দিও। ভাবো তুমি, ভাবো তুমি, স্বামীর পদগামী। ভাবো তুমি, ভাবো তুমি, স্বামীর পদগামী। ভাবো তুমি, ভাবো তুমি, জয় জগন্নাথ ভাবো তুমি, ভাবো জয় জগন্নাথ আমি আপনাকে মিনতি করিয়া বলিতেছি, আমাকে আমাকে একটু দয়া করুন, করুণা করুন। করুণা, দয়া, এ কি বলতে তুমি? সরে যাও, আমার পথ ছেড়ে দাও। প্রভু জগন্নাথের সেবার সময় উত্তীর্ণ হয়ে যাচ্ছে। কৃপা করে মা লক্ষ্মীর পূজার নিয়মটা যদি একটু বলে দেন তাহলে ভালো হয়। তাহলে আমি আপনার কাছে সারা জীবন দাসী হয়ে থাকিব। সরে যাও, আমাকে স্পর্শ করো না। স্নান করে এসেছি, শুনে আবার গঙ্গায় 700 লোক দিয়ে শুদ্ধি হতে হবে। বলছি তো না, চন্ডালেরা কোনোদিন লক্ষ্মী পুজো করার অধিকার পাবে না, আর পাবে না। পাবে আর অধিকার। আপনারা সমাজটাকে যতদিন কুক্ষিগত করে রেখেছেন, ততদিন প্রভু আপনাদের সেবা নেবেন না। কি বলতে চাচ্ছেন আপনি? সামাজিক মান সম্মান
এখানে বলুন, আপনি সমাজে রীতি বিরুদ্ধে কথা বলছেন। আপনি একটা রাজদ্রোহী। আমি রাজদ্রোহী আর আপনি গলায় পয়সা দিয়ে সমাজের উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ বলে পরিচয় দিয়ে সমাজের এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা করছেন, গোটা মানুষ জাতিকে অপমান করছেন। প্রভু জগন্নাথ সবার ঊর্ধ্বে, তিনি আমাদের কোনদিন ক্ষমা করবেন না। আর আপনি ব্রাহ্মণ হয়ে গোটা ব্রাহ্মণ জাতিকে অপমান করছেন। আপনি একটা লম্পট দল চাতুরি। দয়া করে আপনারা একটু শান্ত হন। আমরা চন্ডাল ঘরে জন্ম নিয়ে যে পাপ করেছি তা আমাদেরই প্রায়শ্চিত্ত করতে হবে। অনুগ্রহ করে আপনারা একটু বিবাদ করবেন না। দেবতনা সব জাতির সর্বকালের অধিকার। সমাজে যতদিন এই গণ ধার্মিক থাকবে ততদিন গোটা সমাজটা আস্তে আস্তে নরকে যেতে থাকবে। এরা মানুষের সমাজের মানুষ নয়। ব্রাহ্মণ সীমা রেখে কথা বলুন। জানো তার সামনে কি কথা বলছেন? আপনাদের পায়ে ধরছি, আপনারা চুপ করুন। আমরা কপাল দোষে ভুগছি। জানি আপনারা কপাল দোষে এর সুযোগ নিয়ে অন্য ধর্মের লোকেরা আমাদের অহমিত ব্রাহ্মণ রক্তর নাম করবে আর শাসন করবে, আর এর জন্য দায়ী থাকবে আপনাদের মতো নাম হয়ে গাড়ি ছদ্মবেশী ভণ্ড ব্রাহ্মণ। এত বড় অপমান তবে ব্রাহ্মণ ঠাকুর অনেক ধন্যবাদ। আর নয়, প্রভু জগন্নাথের সেবা করা হয়ে গেল। জয় জগন্নাথ। এ কি প্রভু, আপনার কপাল থেকে যে রক্ত ঝরছে। হে প্রভু, এখন কি উপায়? এখন আমি কি করি? এই তো আমি এসেছি দিদি। এই না, এই কাপড়খানে ঠাকুর তলার মাথায় ভালো করে বেঁধে দাও, ঠিক ছেড়ে যাবে। দাও ভাই। রাখাল ভাই, তুমি সময় মতো না আসলে কি যে হতো তা বলতে পারতাম না। এবার এই ঘরটা রাখো, এতে মা লক্ষ্মীর পূজা করবে। দাও ভাই। এইবার আসি দিদি, আমার দেবী চড়ানোর সময় হলো। আবার দেখা হবে। রাখাল ভাই, রাখাল ভাই, ভালো করে কথা বলতে পারলাম না। তবে শোনবা, পূজার নিয়ম বলছিলি রত্নবেদীর ওপর জলভরা ঘটে আম্রপদক শস্য রেখে ফুল জল নৈবেদ্য ও ধূপধুনা দিতে হয়। ওই লক্ষ্মীর পাঁচালি মরে শোনাতে হয়। আরো কি বলুন? জল ভরা ঘটে শুদ্ধাচারে যে ডাকে সেই পায়, তাতে মা লক্ষ্মী সন্তুষ্ট হয়। শুদ্ধতা ও পবিত্রতার আরেক নাম মা লক্ষ্মী। আমি তাই করবো ঠাকুর, আমি তাই করবো।